14 বছর ধরে প্রায় লড়াই করে আসছি, সেই লড়াইয়ের ফল হিসাবে আমি সিবিআই তদন্ত পেয়েছি। ঠিক আছে, কারণ হাওড়া কোর্টে যারা আসামি তাদেরকে একদম মানে কি বলবো, একদম ছেড়ে দেওয়া হয়েছে তাদের। হ্যাঁ, বলছে পুলিশ সেরকমভাবে কোনো প্রমাণ দিতে পারেনি, সেই জন্য ছেড়ে দিয়েছে তাদের। সেখান থেকে আমি মামলাটাকে তুলে নিয়ে এসে আমি হাইকোর্টে আমি সিবিআই তদন্ত দাবি করেছিলাম। কারণ প্রথম যে চার্জশিট আমাদের সিআইডি দেয়, সেখানে মন্ত্রী অরূপ রায়ের সমেত বর্তমান ডোমজুড়ের বিধায়ক যে কল্যাণ ঘোষ তার নাম এবং আরও তৃণমূলের অনেক বড় নেতার নাম ছিল। ঠিক আছে, কিন্তু তারা বলেছিল আমাকে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে সিআইডি থেকে। কিন্তু আমরা দেখলাম যে চার্জশিট তারা দেবে বলেছিল, ব্যালিস্টিক রিপোর্টটা নেই এখানে, ব্যালিস্টিক রিপোর্টটা দিয়ে তারা চার্জশিট দেবে। কিন্তু সেকেন্ড চার্জশিট যখন আমরা পেলাম তখন দেখলাম যে সেকেন্ড চার্জশিটে কোনো ব্যালিস্টিক রিপোর্ট নেই, শুধু 8 জনের মন্ত্রীসহ 8 জনের নাম বাদ গেছে, 8-9 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কোনো কারণ না দেখিয়ে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে নাম। এখানেই আমাদের আপত্তি যে কেন বাদ দেওয়া হলো। সাপ্লিমেন্টারি চার্জশিটে কোনো কিছু বাদ দেওয়া যায় না। সাপ্লিমেন্টারি চার্জশিট মানেই নতুন যদি কিছু তথ্য আসে সেই তথ্যটা সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকবে। এটা একদম ভুল কাজ করা হয়েছে। সিআইডি হয়তো কারোর নির্দেশে, কারোর চাপে এই কাজটা করেছে, যেহেতু বর্তমান সরকার, হ্যাঁ, আর যারা মেরেছে, হ্যাঁ, যারা কিলার, তারা সব বর্তমান সরকারের সেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, সেই জন্য সরকার করতে দেয়নি এদের।